জান, বাবা তো আমার বিয়ে ঠিক করে নিয়েছে, কিন্তু আমি শুধু তোমাকেই চাই। এটা তো বাবা মানতেই চাচ্ছে না। তুমি একটুও টেনশন করো না, আর বিয়ের জন্য হে বলে দাও। তুমি শুধু বিয়ের পর তোমার স্বামীকে হানিমুনে নিয়ে যাবে, তারপরে আমরা দুজন মিলে একদমই কালাস করে দিব। ঠিক আছে জানেমান। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ জীবনটা আমার কাছে অনেক দামি। আপনার মাইয়া আপনার কাছে রাখে। আরে আরে জামাই, তুমি এমন করো না। যদি আমার মেয়ের বিয়ে এই ফাজিলের সাথে হয়, তাহলে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আমি এক বাবার খোঁজ জানি, চলো আমরা ওর কাছে যাই, ও আমাদের সমস্যার সমাধান করে দিবে। বাবা বাবা, আমি আমার মেয়ের বিয়ে এই ছেলের সাথে ঠিক করছি, কিন্তু আমার মেয়ের পিছনে একটা ফাজিল পড়ে আছে। আপনি এমন একটা কিছু করুন যাতে ওই ফাজিল আমার মেয়ের পিছন ছেড়ে দেয়। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। যা অবশ্য, তোর কাজ হয়ে গেছে। আরে তুই যাকে ভালোবাসিস ও একটা পাগল, একে বিয়ে করে নে, জীবনে সুখী হতে পারবি। না বাবা, আপনি ভুল বলতেছে, ওই ছেলে পাগল না। ঠিক আছে চল, তোকে দেখাচ্ছি। ওই দেখ তোর পাগল আশিক। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশে হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটি করো, আর কমেন্টে তুমি যেই দেশের সেই দেশের পতাকাটা দিয়ে যাও। তুই আমার রানী রে, আমি তোর রাজা। তুই আমার রানী রে, তুই আমার রাজা। তুই হচ্ছিস আমার দিলের ভিতরে, এটা হতে পারে না।